আলোচনার বিষয়বস্তু হলো হেদায়েতের নূর তিনটি আলামতের মধ্যে। এর অর্থ হলো হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যেই ব্যক্তির অন্তরে আল্লাহ তাআলা হেদায়েতের নূর দান করেছেন, যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা হেদায়েতের পথে পরিচালিত করতে চান, যাকে হেদায়েতের তৌফিক দিতে চান, তার মধ্যে তিনটি আলামত পাওয়া যাবে। তিনটি আলামত পাওয়া গেলে বোঝা যাবে যে ওই ব্যক্তির মধ্যে আল্লাহ তাআলা হেদায়েতের নূর দান করেছেন। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে হেদায়েতের পথে পরিচালিত করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই তিনটি গুণ, এই তিনটি আলামত অর্জন করার তৌফিক দান করেন। আজকের এই তিনটি আলামত শোনার পরে বুঝতে পারবো প্রত্যেকেই যে আমার ভিতরে আল্লাহ তাআলা হেদায়েতের নূর দান করেছেন কিনা। যদি না করে থাকেন তাদের জন্য একটা সুসংবাদ সর্বশেষে রয়েছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে ইরশাদ ফরমান, যেই ব্যক্তির অন্তরে আল্লাহ তাআলা হেদায়েতের নূর দান করেছেন, যাকে হেদায়েতের পথে পরিচালিত করতে চান, তার মধ্যে তিনটি আলামত পাওয়া যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই তিনটি আলামত, সেই তিনটি লক্ষণ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের প্রশ্নের উত্তরে বললেন, ওই তিনটি আলামতের প্রথম আলামত হলো ওই লোকটা দুনিয়ামুখী হবে না। ওই লোকটা দুনিয়ামুখী হবে না। খেয়াল করে শুনতে হবে, নতুন বয়ান। এর ব্যাখ্যা কি? মুহাদ্দিসিনে কেরামগণ, মুফাসসিরিনে কেরামগণ এর ব্যাখ্যা দিয়েছেন যে যেই লোকটা দুনিয়ামুখী হবে না, তার অর্থ হলো সে অন্যায়ভাবে দুনিয়া ভোগ করবে না। দুনিয়াকে সে অন্যায়ভাবে উপভোগ করবে না। এর অর্থ হলো তার মধ্যে দুনিয়া নেই, সে দুনিয়ামুখী নয়। মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন, মানুষ অন্যায়ভাবে দুনিয়া উপভোগ করে এটা তিন প্রকার, তিন ভাবে। কয়ভাবে? তিন ভাবে। এক নম্বরে হলো হুব্বে জাহ, দুই নম্বরে হলো হুব্বে মাল, তিন নম্বরে হলো হুব্বে নিসওয়ান। খেয়াল করতে হবে, তিনটি আলামতের প্রথম আলামত হলো যেই ব্যক্তি জীবন দুনিয়ামুখী হবে না। আর দুনিয়ামুখী হবে না তার ব্যাখ্যা হলো ওই ব্যক্তি অন্যায়ভাবে দুনিয়া ভোগ করবে না। আর অন্যায়ভাবে দুনিয়া ভোগ করে কয়ভাবে? তিন ভাবে। তাহলে প্রথম প্রকার, এটা আবার কয় ভাগ হইল? আছেন আপনারা? খেয়াল না করলে বুঝবেন না। প্রথম প্রকার, এটা আবার কয় প্রকার হলো? দুনিয়া অন্যায়ভাবে যারা উপভোগ করে, এটা কয় ভাবে করে? তিন ভাবে করে। এক নম্বরে হুব্বে জাহ। হুব্বে জাহ এর অর্থ হলো মানের লোক, পদের লোক, এমন কোন পদমর্যাদা সে চাচ্ছে, তার অধীনস্থ যারা আছে তারা তাকে চায় না ওই পদে। সে এমন একটি পদ চাচ্ছে সমাজের, রাষ্ট্রের, দেশের জনগণ, তার অধীনস্থ যারা আছে তারা চায় না এই লোকটা এই পদে আসুক। কেন চায় না? এটা আবার দুই কারণে। কয় কারণে? এক নম্বর হলো লোকটা ওই পদের অযোগ্য। আর দ্বিতীয় নম্বর কারণ হলো ওই লোকটা দুর্নীতিবাজ, সমাজে নাই। সারা জীবন সে ছিল এক লাইনে, তাকে বাণিজ্য মন্ত্রী বানিয়ে দেওয়া হলো, বাণিজ্য কি জানিই না। মূর্খরে শিক্ষামন্ত্রী বানিয়ে দেওয়া হলো। তাহলে এমন পদ সে কামনা করছে, তার অধীনস্থ যারা আছে তারা চায় না এই পদে সে আসুক। দুই কারণে। এক হলো ওই পদের অযোগ্য, আর একটা হলো সে দুর্নীতিবাজ। এই পদে যদি আসে লুটিপুটে সব কিছু খেয়ে ফেলবে,
কি সচিব, কি মন্ত্রী, কি এমপি, কি কমিশনার, দুর্নীতিবাজ, যার কারণে মানুষ চায় না এই লোকটা এই পদে আসুক। এরপরও তার এই পদ দরকার, ছলে বলে কলে কৌশলে প্রভাব খাটিয়ে হোক, যেভাবেই হোক এই পদ আমার দরকার। হাদিস শরীফের মধ্যে এসছে, কোনো ব্যক্তি যদি কোনো পদ চেয়ে না নেয়, জনগণ মানুষ যদি তাকে জোর করে দেয় যে তুমি এই পদের যোগ্য, আল্লাহর হাবিব বলেন তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে গায়েব থেকে সাহায্যের ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। আর যদি কেউ নিজের থেকে চেয়ে নেয় যে আমার এই পদটা দেন, তাহলে সে আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্য পাবে না। তাহলে প্রথম হলো পদের লোভ, যেটাকে বলা হয় হুব্বে যা, মানের লোভ, সম্মানের লোভ। সমাজে দেখবেন যাদের অনেক টাকা পয়সা হয়ে যায়, এরপরে তারা একটা সমাজের পদ চায়, যে অমুক কমিটির অমুক দায়িত্ব নিতে চায়। এটা নিয়ে আবার নির্বাচনও হয় স্কুল কলেজ বিভিন্ন জায়গায়। তো পদের লোভ। দ্বিতীয় নম্বরে দুনিয়াকে অন্যায়ভাবে উপভোগ করে, এটার দ্বিতীয় প্রকার হলো হুব্বে মাল, সম্পদের লোভ, ধনের লোভ। কিভাবে? এর ব্যাখ্যা এসছে যে অবৈধভাবে সে সম্পদ উপার্জন করে, সুদের মাধ্যমে, ঘুষের মাধ্যমে, মিথ্যা কথার মাধ্যমে, জবরদখলের মাধ্যমে, জাল দলিলের মাধ্যমে, চাঁদাবাজির মাধ্যমে, টেন্ডারবাজির মাধ্যমে। সমাজে নাই, বাংলাদেশে তো এখন নাই, খালি হাত বদল হয়েছে, বাকি সব ঠিক আছে। বলতেছে আগে যা দিস তাই দিস, বেশি দেওয়া লাগবে না। আল্লাহ এই সমস্ত কপাল পোড়াকে হেদায়েত নসিব করে, বলি আমিন। এতগুলো বাচ্চা শহীদ হয়ে গেল, প্রতিবন্ধী, জীবন শেষ, হাত নাই, পা নাই, চোখ নাই, এরপরও চাঁদাবাজি করে। এগুলো কি মানুষের কাতারে পড়ে নাকি? মানুষের বাচ্চা। হুব্বে মাল, সম্পদের লোভ। তাহলে প্রথম যে আলামত, দুনিয়ামুখী হবে না, এর অর্থ হলো অন্যায়ভাবে দুনিয়াকে ভোগ করবে না। আর এটার দ্বিতীয় প্রকার হলো হুব্বে মাল, সম্পদের লোভ। এর অর্থ হলো সোর্স অফ ইনকাম, উপার্জনের খাত যেটা আছে এটা অবৈধ। সুদ, ঘুষ, চাঁদা, টেন্ডারবাজি, যত প্রকারের অন্যায় হতে পারে, অবৈধভাবে উপার্জন হতে পারে, সব কিছুর ভিতরে সামিল আছে। তাহলে অবৈধভাবে উপার্জনকারী সে অন্যায়ভাবে দুনিয়াটাকে ভোগ করছে। সুতরাং এই ব্যক্তি দুনিয়ামুখী। বোঝা গেল এই লোকটাকে আল্লাহ হেদায়েতের পথে পরিচালিত করতে চান না। এই লোকটার অন্তরে আল্লাহ তাআলা হেদায়েতের নূর দান করেননি। আজকের বয়ান শোনার পরে ওই লোক তো আর জুমায় আসে না, যাদের শোনা দরকার, অথবা আসলো ওই মুয়াজ্জিন সাহেবের একামতের সময় ঢোকে। আমার এই কথা তো শোনে না। আল্লাহ সকলকে হেদায়েত নসিব করে, বলি আমিন। হ্যাঁ, আমাদের মধ্যে যদি থেকে থাকি সুদের সাথে যুক্ত আছেন, ঘুষের সাথে, সোজা হয়ে যান, তা না হলে হেদায়েত থেকে বঞ্চিত হবেন। তৃতীয় প্রকার হুব্বে নিসওয়ান, যারা অন্যায়ভাবে দুনিয়া ভোগ করে, এদের তৃতীয় প্রকার হলো হুব্বে নিসওয়ান। হুব্বে নিসওয়ান হলো নারীর ভালোবাসা। এটা আবার দুই প্রকার। তিন নম্বর প্রকার আবার কয় প্রকার? ক খ আছেন। ক, প্রথম প্রকার হলো তারা বলতেছে যে নারী সমাজে সমান, নারী আর পুরুষ সবাই কি। আর খ হলো তারা বলে নারী নামাজে সমান, পুরুষ যেভাবে নামাজ পড়বে নারীও সেভাবে নামাজ পড়বে। নাই? আছে। তো এই যে তৃতীয় প্রকার হুব্বে নিসওয়ান, নারীর মোহাব্বত, নারীর ভালোবাসা, এটা দুই প্রকার। ক, যারা বলে নারী সমাজে সমান, তার মানে তাদের ডায়লগ হলো, স্লোগান হলো সমাজে নারী এবং পুরুষের সমান অধিকার। অথচ ইসলাম বলতেছে সমাজে নারীর পুরুষের উপরে অগ্রাধিকার, সমান অধিকার না, অগ্রাধিকার। তাহলে সমান অধিকার বেশি না অগ্রাধিকার বেশি? অথবা একচেটিয়া অধিকার কোরআন দিয়েছে, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ। কোরআনের আয়াতে আয়াতে
পাতায় পাতায় বিভিন্ন জায়গায় রব্বুল আলামিন বলে দিয়েছেন পুরুষের উপরে নারীর যেমন অধিকার রয়েছে, নারীর উপরে পুরুষের অধিকার রয়েছে। তবে কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা বলে দিলেন পুরুষের আগে নারীর অধিকার হলো পুরুষের উপরে। সুবহানাল্লাহ। উভয়ের উপরে হক অধিকার রয়েছে। তবে কোরআনে আল্লাহ বলে দিচ্ছেন পুরুষের উপরে প্রথম কার হক? নারীর হক। তাহলে ইসলাম দিচ্ছে অগ্রাধিকার, একচেটিয়া অধিকার নারীকে সমাজে, আর তারা বলতেছে নারী এবং পুরুষ সমান অধিকার। মাথায় কিছু আছে এদের? বলেন, নারী অধিকার নিয়ে যারা লাফালাফি করে কি বুঝাতে চায়, কি বুঝে? ইসলাম দেয় অগ্রাধিকার, ইসলাম দেয় একচেটিয়া অধিকার। কিভাবে? প্রথম আসি অগ্রাধিকার। ইসলাম কিভাবে দিল নারীকে সমাজে? কারো ঘরে যদি একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে, তাহলে কন্যা সন্তানের দায়িত্বভার, জিম্মাদারি, তার ভরণ পোষণ, পোশাক আশাক, থাকা, সকল ব্যবস্থা বাবার কাঁধে। কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত তার এই কন্যা সন্তান বিবাহের উপযুক্ত না হয়, বিবাহ না দেওয়া হবে। তাহলে কন্যা সন্তানের জিম্মাদারি, দায়িত্বভার পিতার কাঁধে কন্যাকে বিবাহ দেওয়ার আগ পর্যন্ত। আর কোনো পুত্র সন্তান যদি জন্মগ্রহণ করে, তার দায়িত্বভার পিতার উপরে ওই সন্তান নাবালেগ থাকা পর্যন্ত। সাবালক প্রাপ্তবয়স্ক হয়ে গেলে ওই পুত্র সন্তানের দায়িত্ব পিতার উপরে বর্তায় না। ইসলাম বলে এরপরে যদি পিতা দেখাশোনা করে পুত্র সন্তানের, এটা পুত্র সন্তানের প্রতি মেহেরবানি, দয়া করলো। বুঝে থাকলে বলুন, কন্যা সন্তানের দায়িত্বভার পিতার উপরে কতদিন পর্যন্ত? বিবাহ দেওয়ার আগ পর্যন্ত। আর পুত্র সন্তানের দায়িত্ব পিতার উপরে কতদিন পর্যন্ত? সাবালেগ, বালেগ হওয়া পর্যন্ত। এবার তাহলে যোগ বিয়োগ করে বলুন, এই কন্যা সন্তান এবং পুত্র সন্তান জন্মগ্রহণের পর থেকেই পিতার সম্পত্তিতে, সম্পদের ভিতরে সমান অধিকার ইসলাম দিল না অগ্রাধিকার? কি দিল? অগ্রাধিকার। এবার আসি একচেটিয়া অধিকার নারীকে পুরুষের উপরে আল্লাহ তাআলা দিয়েছেন কিভাবে? ইসলাম কিভাবে দিল? একটা ছেলে যখন প্রাপ্তবয়স্ক হয়, বিয়ের উপযুক্ত হয়, তখন তার বিয়ে করার প্রয়োজন হয়। একটা মেয়েও যখন সাবালেগা হয়, প্রাপ্তবয়স্ক হয়, তার বিয়ের সময় যখন হয়, তো উভয়েরই বিবাহের প্রয়োজন। একটা ছেলেরও বিয়ের প্রয়োজন, একটা মেয়েরও বিয়ের প্রয়োজন। তাহলে আপনারা যদি বলেন যে নারী এবং পুরুষ সমাজে সমান অধিকার, তাহলে উভয়েরই তো বিয়ের প্রয়োজন। ছেলের যেমন প্রয়োজন, মেয়েরও প্রয়োজন। উভয়ের বিয়ে যখন হবে, তাহলে ছেলেও মেয়েকে দেবে, মেয়েও ছেলেকে দেবে, সমান অধিকার যদি হয়। কিন্তু ইসলাম কি বলে? না, মেয়ে কিছুই দেবে না, উল্টো ছেলে মেয়েকে মোহর দেবে। বলুন সুবহানাল্লাহ। মেয়ে কিছু দেবে না, ছেলে মেয়েকে মোহর দেবে। শুধু মোহর দিয়েই ক্ষান্ত হয় নাই, এরপরে তার সমস্ত জিম্মাদারি, দায়িত্ব, তার খাওয়া, পোশাক আশাক, বাসস্থান থেকে শুরু করে এভরিথিং যা আছে সব কিছু স্বামীর দায়িত্ব। সমান অধিকার, অগ্রাধিকার না একচেটিয়া অধিকার? ইসলাম দিয়েছে নারীকে পুরুষের উপরে একচেটিয়া অধিকার, আর তোমরা বলো সমান অধিকার। কি বুঝো তোমরা? অধিকার বলতে কি বুঝছো? তাহলে গুরু যারা রয়েছেন যে নারী এবং পুরুষ সমাজে সমান অধিকার, এরাও দুনিয়া লোভী, এরাও দুনিয়াকে উপভোগ করতে চায় অন্যায়ভাবে। এদের অন্তরেও আল্লাহ হেদায়েতের নূর দান করেননি। গুরু যারা বলে নারী এবং পুরুষ নামাজে সমান, এর অর্থ হলো পুরুষ যেভাবে সালাত আদায় করবে, নারীও সেভাবে সালাত আদায় করবে। পুরুষ যেভাবে মসজিদে গিয়ে সালাত আদায় করে, নারীও সেভাবে মসজিদে গিয়ে সালাত আদায় করবে। এমন একটা শ্রেণী আমাদের সমাজে আছে কি নাই?
সোশ্যাল মিডিয়ায় সোচ্চার, আপনাদের মধ্যে অনেকেই তাদের খুব ভক্ত, তাদের বিশাল দাড়ি, শায়েক উপাধি লাগানো থাকে, লাল রুমাল থাকে, এরপরে আপনাদের মহল্লার ইমাম খতিবার পছন্দ হয় না, অথচ তারে চেনেন মাত্র 6 মাস, আর মহল্লার ইমামরে চেনেন 15-20 বছর হয়ে গেছে, তারপরও তার কথার উপরে আপনার ইয়াকিন। আল্লাহ আমাদের হেদায়েত নসিব করে, বলি আমিন। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির ইন্তেকালের পরে তিনি এই হাদিস বলেন, মা আয়েশার জামানা, নবীজি তখন পৃথিবীতে নেই, তিনি বলেন যে বর্তমান নারীদের অবস্থা যদি আল্লাহর হাবিব দেখতে পেতেন, লামানাহুন্নাল মাসাজিদা, তাহলে নারীদেরকে অবশ্যই তিনি মসজিদে আসতে নিষেধ করতেন। তাহলে মা আয়েশার জামানা তো সাহাবায়ে কেরামের জামানা, খাইরুল কুরুন, স্বর্ণালী যুগ, ওই যুগে যদি মা আয়েশা বলেন যে বর্তমান নারীদের অবস্থা দেখলে, চলাফেরা দেখলে নবী অবশ্যই তাদেরকে মসজিদে আসতে নিষেধ করতেন, তাহলে এখন 2024 সালে জামানা ভালো চলতেছে। হ্যাঁ, বলে যে মার্কেটে যায়, বাজারে যায়, সেখানে ওলামায়ে কেরাম নারীদেরকে নিষেধ করে না, আল্লাহর ঘর মসজিদে আসতেই নিষেধ করে। কিসের সাথে কিসের যুক্তি? একটা জায়গায় তো ফিতনা থেকে এখন মুক্ত আছে, মসজিদ, আর কোন জায়গাটা ফিতনা থেকে মুক্ত বলেন? অথচ আল্লাহ রাসূল বলেছেন, নারী যদি তার ঘরে সালাত আদায় করে, পুরুষ কষ্ট করে মসজিদে গিয়ে সালাত আদায় করে, জামাতের সাথে যে সওয়াব পাবে, নারী তার ঘরে বসে সেই সওয়াব পাবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, নবীজি হাদিস শরীফের মধ্যে বলে দিয়েছেন, কোন নারী যদি তার ঘরের অন্দর কুঠরিতে, ঘরের ভিতরে সব থেকে ভিতরের যেই কামরা, ওই কামরার মধ্যে যদি নারী সালাত আদায় করে, তাহলে বাহিরের কামরার থেকে ওই কামরার সওয়াব বেশি হবে। সুবহানাল্লাহ। যত ভিতরে যাবে নারী পর্দার ভিতরে, তত বেশি সওয়াব। তো নারী মসজিদে নয়, ঘরে সালাত আদায় করি জামাতের সওয়াব পেয়ে যাচ্ছে। এবং তারা বলে নারী এবং পুরুষের নামাজ একই রকম, পুরুষ যেভাবে সালাত আদায় করবে, নারীও সেভাবে সালাত আদায় করবে। এর ব্যাখ্যা বিশ্লেষণ দিতে হলে ব্যাপক সময়ের দরকার। একটু যুক্তি দিয়ে বুঝাই, নারী এবং পুরুষের সৃষ্টি শৈলী কি একই রকম? পুরুষ এবং নারীর দেহের অবয়ব, সৃষ্টি শৈলী কি আল্লাহ একইভাবে বানিয়েছেন? নারীর চেহারা, তার হাত, তার দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ মোলায়েম, সৌন্দর্য, আকর্ষণীয় করে তুলে ধরেছেন। একটা পুরুষ কাপড় চোপড় ছাড়াও যদি দাঁড়িয়ে থাকে, ওর দিকে গরুও তাকাইবে না। আর একটা মেয়ে বোরকা পরছে, খালি চেহারা যদি খুলে রাখে, তাকাই থাকবে সবাই। তার আকর্ষণ দিয়ে দিয়েছে আল্লাহ। এমনি ভাবে আমরা পুরুষ যেভাবে রুকুতে যাই, মাথা, কোমর, পিঠ সমান থাকে, একটা নারীও যদি এভাবে রুকু করে, দেখতে ভালো লাগে? ইসলাম বলে না। মা বোন নিচের দিকে হাত দেহের সাথে লাগিয়ে লজ্জার সাথে এভাবে যতক্ষণ তার হাঁটু স্পর্শ করবে, যখনই আর নিচে ঝুঁকতে হবে না, ব্যাস। একটা পুরুষ যেভাবে সেজদা করে, নারীও যদি সেভাবে সেজদা করে, দেখতে বাহ্যিকভাবে দৃষ্টিকটু লাগবে না? ভালো লাগবে? কেমন দেখা যাবে পুরুষের মতো সেজদা? ইসলাম বলে নারী না, তুমি জমিনের সাথে মিশে এভাবে জড়সড় হয়ে এরপরে তুমি সেজদা করো। হজ যখন করেন, উমরা যখন করেন, ইসলাম বলে পুরুষ তালবিয়া পড়বে উচ্চ স্বরে, আর নারী পড়বে তালবিয়া কি আস্তে আস্তে নিম্ন স্বরে। পুরুষের জন্য চেহারা ঢাকা নিষেধ, নারীর জন্য নিষেধ, কিন্তু এই নিষেধের অর্থ বেপর্দা না। অনেক নারী এই মাসালার উপরে আমল করতে গিয়ে কি করে, পুরো চেহারাই খোলা রাখে, জায়েজ নেই, হারাম। এর অর্থ হলো মাথায় একটা ক্যাপ পরবে নারী, এরপরে সামনে একটা ওড়না ঝুলিয়ে দেবে, এই ওড়নাটা মাঝে মধ্যে চেহারায় লাগলে অসুবিধা নেই, এভাবে হাদিসের মধ্যে এসছে। এই মাসালা অনেকে ভুল আমল করে, বিভিন্ন দেশ থেকে আসে, না, পর্দা করতে হবে। তো বলতেছিলাম, আল্লাহর হাবিব হাদিস শরীফে যখন বললেন 3টি আলামত যার মধ্যে পাওয়া যাবে
বোঝা যাবে ওই ব্যক্তির ভিতরে আল্লাহ তাআলা হেদায়েতের নূর দান করেছেন, তাকে হেদায়েতের রাস্তায় পরিচালিত করার সিদ্ধান্ত নিয়েছেন, তাকে তৌফিক দিয়েছেন। সাহাবায়ে কেরামের প্রশ্নের উত্তরে নবীজি বললেন, প্রথম আলামত হলো ওই লোকটা দুনিয়ামুখী হবে না। দুনিয়ামুখী হবে না এর ব্যাখ্যা দেওয়া হয়েছে, সে দুনিয়াকে অন্যায়ভাবে উপভোগ করবে না। এটা আবার তিন প্রকার গিয়েছে: পদের লোভ, সম্পদের লোভ, 3 নম্বরে নারীর লোভ। এটা আবার 2 প্রকার হয়েছে: ক সমাজে নারী সমান, নারী পুরুষ সমান, খ নারী পুরুষ নামাজে সমান। তাহলে প্রথম আলামতটি গেল। এবার আসি আমরা দ্বিতীয় আলামত কি? যার অন্তরে আল্লাহ তাআলা হেদায়েতের নূর দান করেছেন, আল্লাহর হাবিব বলেন তার দ্বিতীয় আলামত হলো ওই লোকটা আখিরাতমুখী হবে। ওই লোকটা কি হবে? আখিরাতমুখী হবে। আখিরাতমুখী হবে এর অর্থ কি? আখিরাতমুখী হবে এর অর্থ মুহাদ্দিসিনে কেরামগণ বলেছেন, ওই লোকটা তার সারা জিন্দেগিতে ওই সমস্ত নেক আমল করবে, ওই সমস্ত কাজ করবে যেই কাজের ফলাফল মৃত্যুর পরে আখিরাতে পাওয়া যাবে। যেই সমস্ত আমলের কাজের ফলাফল মৃত্যুর পরে আখিরাতে পাওয়া যাবে, ওই সমস্ত কাজ নিয়ে ওই লোকটি সারা জিন্দেগি ভর ব্যস্ত থাকবে, ওই আমল নিয়ে মশগুল থাকবে। এর অর্থ হলো ওই লোকটার জীবন আখিরাতমুখী। এখন আমি ভেঙে দিচ্ছি, আমরা যে সালাত আদায় করি, নামাজ আদায় করি, এই নামাজের আসল ফলাফল দুনিয়াতে না আখিরাতে? দুনিয়াতেও আমরা পাই, এটা বোনাস, কিছু উপকারিতা পাই, পাই কিনা? পাই, এটা বোনাস। কিন্তু আসল ফলাফল কোথায়? আখিরাতে। আমরা যে সিয়াম সাধনা করি, রোজা রাখি, এর আসল ফলাফল দুনিয়াতে না আখিরাতে? জাকাত হলে, জাকাত ফরজ হলে জাকাত প্রদান করি, এর আসল ফলাফল দুনিয়া না আখিরাতে? হজ ফরজ হলে হজ করি, অনেকে ওমরা করি, হজ ওমরা, কোরআন তেলাওয়াত থেকে শুরু করে দান সদকা থেকে শুরু করে ফকির মিসকিন গরিব অসহায় সাহায্য, বিপদগ্রস্তকে সাহায্য, এতিমকে সাহায্য, বিধবাকে সাহায্য, যত ভালো ভালো কাজ করি, এর আসল ফলাফল দুনিয়াতে না আখিরাতে? আখিরাতে। তাহলে যেই লোকটা ওই সমস্ত কাজের ভিতরে নিজেকে ব্যস্ত রাখে, জীবনভর সারা জীবন ওই সমস্ত আমল নিয়ে ব্যস্ত থাকে, যেই কাজের যেই আমলের আসল ফলাফল আখিরাতে পাওয়া যাবে, বুঝতে হবে ওই লোকটার জীবন হলো আখিরাতমুখী। এটা হলো দ্বিতীয় আলামত। এখন একটু মিলান, আপনার মধ্যে আমার মধ্যে এই দ্বিতীয় আলামতটা আছে কিনা? আপনি নামাজ পড়েন কিনা? রমজানে ফরজ রোজা রাখেন কিনা? জাকাত ফরজ হলে হিসাব করে দেন কিনা? হজ ফরজ হওয়ার পর হজ করছেন কিনা? প্রত্যেকটা আমল এখন আপনি, ব্যাপক কথা, ব্যাপক, আমি শুধু একটু টাচ দিয়ে দিলাম, মিলান। এটা গেল কয় নম্বর আলামত? 2 নম্বর আলামত। এবার আসেন, নবীজি সাহাবায়ে কেরামের প্রশ্নের উত্তরে বললেন, আল্লাহ পাক যার অন্তরে হেদায়েতের নূর দান করেছেন, যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা হেদায়েতের পথে পরিচালিত করতে চান, তার 3 নম্বর আলামত হলো ওই লোকটা মৃত্যুর তৈয়ারি নেবে, মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করবে। তৃতীয় আলামত কি? মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করবে। এটা হলো 3 নম্বর আলামত। মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করবে, এর অর্থ কি? এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা অন্য হাদিসের মধ্যে এসেছে। নবীজি বলেন, আল্লাহ তাআলার কোন বান্দা যদি রব্বুল আলামিনের মুলাকাত সাক্ষাৎ কামনা করে, আল্লাহর সাক্ষাৎ পেতে চায়, আল্লাহর হাবিব বলেন আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার সাক্ষাৎ পেতে চায়। সুবহানাল্লাহ। যেই বান্দা আল্লাহর সাক্ষাৎ পেতে চায়, আল্লাহও সেই বান্দার কি চায়? সাক্ষাৎ পেতে চায়। আর যেই বান্দা আল্লাহর সাক্ষাৎ পেতে চায় না, আল্লাহ তার কি চান না? সাক্ষাৎ পেতে চান না। তাহলে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করা, মৃত্যুর তৈয়ারি নেওয়া, তাহলে এর অর্থ কি? মৃত্যুর প্রস্তুতি না নিলে মৃত্যু আসবে না, তাহলে তো মৃত্যুর প্রস্তুতি গ্রহণ না করাই ভালো।
মৃত্যু আসবে না। তাহলে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ না করলেও কি আসবে? মৃত্যু আসবে। তৃতীয় নম্বরের যে আলামতটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, সেটা কি? মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করা। আর এর ব্যাখ্যা নবীজি অন্য হাদিসের মাধ্যমে দিয়েছে, যেই ব্যক্তি আল্লাহ তাআলার সাক্ষাতের আকাঙ্ক্ষী হয়, আল্লাহর সাক্ষাৎ পেতে চায়, আল্লাহ তার এই বান্দার সাক্ষাৎ পেতে চান, তাকে সাক্ষাৎ দিতে চান। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আল্লাহর সাক্ষাৎ কিভাবে সম্ভব? দুনিয়াতে তো আল্লাহ তাআলার সাক্ষাৎ পাওয়া কিনা সম্ভব না। কেন? এর কারণ হলো, দুনিয়াতে আল্লাহ তাআলাকে বান্দার জন্য দেখা সম্ভব নয়। কারণ কি? কারণ হলো, যেই পরিমাণ পাওয়া, চোখের ভিতরে যেই শক্তি দরকার, এই শক্তি আল্লাহ আমাদেরকে দেননি, যার কারণে আমাদের দুনিয়াতে আল্লাহকে দেখা কিনা সম্ভব না। এই পাওয়ার, এই শক্তি আল্লাহ জান্নাতে দিবে। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আমিন। জান্নাতীরা আল্লাহকে দেখবে জান্নাতের ভিতরে, এই শক্তি দেননি। এখানে কারো প্রশ্ন আসতে পারে, কেন দিলেন না? ওই পাওয়ারটা দিলে আমরা তো দুনিয়াতেই আল্লাহকে দেখতে পেতাম, কেন আল্লাহ তাআলা আমাদেরকে বঞ্চিত করলেন? তিনি তো দিলে ভালো হতো। তার উত্তরে বলা হয়, আল্লাহ এই তৌফিকটা না দিয়ে তোমাকে বাঁচিয়েছেন, তোমাকে সৌভাগ্যবান করেছেন। কিভাবে? কারণ আল্লাহকে দেখার পরে যদি তুমি ঈমান আনতা, সেই ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতো না। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, সূরা বাকারা প্রথম পৃষ্ঠায় আছে, যে অদৃশ্যের উপরে না দেখে যে বিশ্বাস করে। ঈমান বলাই হয় না দেখে আল্লাহকে কি করা। দুনিয়াতে যদি আল্লাহ আমাদেরকে তাকে দেখার তৌফিক দিতেন, তাহলে আমাদের ঈমান আর মাকবুল হতো না, গ্রহণযোগ্য হতো না। তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বাঁচিয়েছেন, সৌভাগ্যবান করেছেন না দেখিয়ে। এই জন্য অনেক শিক্ষিত মানুষও আছে, তারা নাস্তিক হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, যে যেই জিনিস দেখা যায় না সেই জিনিস আমরা মানতে চাই না। বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। ঈমান বলা হয় না দেখে বিশ্বাস করা। হ্যাঁ, আল্লাহর কুদরত দেখবেন, কোরআন দেখবেন, নবীজির হাদিস দেখবেন, কোরআন ও হাদিসের আয়নায় আপনি দেখবেন আল্লাহর কুদরত, আল্লাহর সৃষ্টি শৈলী, আল্লাহর পবিত্র সত্তা নিয়ে ভাববেন, পরিচয় জানবেন। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির ওই কথার উত্তরে বললেন, কোন কথা? নবীজি যে বলেছেন, যেই ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ পেতে চায়, আল্লাহ তার সাক্ষাৎ দিতে চান। তো মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে কিভাবে আল্লাহর সাক্ষাৎ সম্ভব? কারণ দুনিয়াতে তো আল্লাহকে দেখা যায় না। বুঝতেছেন আপনারা? কিছু গভীরের কথা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উত্তর হাদিস শরীফের মধ্যে দিয়ে দিয়েছেন। কিভাবে দিয়েছেন? এক হাদিসের মধ্যে এসেছে, যখন মুমিন বান্দা মৃত্যু সন্নিকটে আসে, তখন রহমতের ফেরেশতা জান্নাত থেকে আসে। ওই মুমিন বান্দার সামনে কুদরতি হবে, সে জান্নাতে যেই ঘরে, যেই বালাখানায়, যেই প্রাসাদে বসবাস করবে, সেই সুন্দর সাজানো গোছানো নেয়ামতে পরিপূর্ণ জান্নাতের ঘরখানা ওই বান্দাকে দেখানো হয়। বলুন সুবহানাল্লাহ। এরপরে ফেরেশতা বলে, তুমি তোমার জিন্দেগি ভর যে কষ্ট করেছো, ইবাদত বন্দেগী করেছো, আল্লাহর হুকুম মেনেছো, নবীর তরিকায় চলেছো, এর বিনিময়ে আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতে ঘর প্রস্তুত করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। ছোট তোমার রবের মাগফিরাত, ক্ষমার দিকে, তার ওই জান্নাতের দিকে, যেই জান্নাতের দৈর্ঘ্য প্রস্থ হলো 7 তবক আসমান, 7 তবক জমিন। এমন জান্নাতকে উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, আমি মুত্তাকিনদের জন্য প্রস্তুত করে রেখে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। তো ওই বান্দা আল্লাহ পাকের জান্নাত পাওয়ার জন্য, নিয়ামতে পরিপূর্ণ জান্নাত পাওয়ার জন্য দুনিয়ার ধন সম্পদ, বৃত্ত,
কৃতিত্ব, বৈভব, প্রাচুর্য, ঐশ্বর্য, পাওয়ার, ক্ষমতা, নেতৃত্ব, বাড়ি গাড়ি, নারী, জায়গা জমিন, ফ্ল্যাট প্লট থেকে শুরু করে সব কিছু দূরে ঠেলে দিয়ে ওই বান্দা আল্লাহর সন্তুষ্টি মোতাবেক জীবনটাকে গড়া শুরু করে দেয়। এর অর্থই হলো এই ব্যক্তি মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করেছে। যে ব্যক্তি আল্লাহর জান্নাত পাওয়ার জন্য দুনিয়ার সমস্ত কিছু দূরে ঠেলে দিয়ে আল্লাহর রেজামন্দি সন্তুষ্টি মোতাবেক জীবন গঠন করার জন্য জীবনটাকে বাজি লাগা ব্যস্ত থাকে, বুঝতে হবে এই লোকটাই মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করেছে। আর যেই ব্যক্তি মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করেছে ওই লোকটার ভিতরে আল্লাহ তাআলা এই 3 নম্বর আলামত দিয়েছেন। তার অর্থ হলো আল্লাহ তার অন্তরে হেদায়েতের নূর ঢেলে দিয়েছেন। সুবহানাল্লাহ। পক্ষান্তরে হাদিস শরীফের মধ্যে এসেছে, এক বান্দা মৃত্যু সজ্জায়, আযাবের ফেরেশতা আসে, আসার পরে তাকে বলে, তোমার এই হায়াতের জীবনটাকে যেভাবে কাটানোর প্রয়োজন ছিল নেক আমলের মাধ্যমে কাটাও নাই, গুনাহের মাধ্যমে কাটিয়েছ। জান্নাতের যেই ঘর তোমার জন্য বরাদ্দ ছিল ওটা ক্যান্সেল, বাতিল হয়ে গেছে, ওটা আর পাবা না। এরপরে জাহান্নামের সেই দর্দনাক আযাব, শাস্তিতে পরিপূর্ণ ওই নিকৃষ্ট ঘরটাকে দেখায় ফেরেশতা, আর বলে তোমার জন্য এখন এই ঘর প্রস্তুত রাখা হয়েছে। যখন এই ঘর দেখে তখন মৃত্যু শয্যায় শায়িত ব্যক্তি সে সেখান থেকে ছুটে দুনিয়ায় আসতে চায়। তার বাড়ি গাড়ি, জায়গা জমিন, ক্ষমতা, পাওয়ার, শক্তির কাছে আসতে চায়, নারীর কাছে আসতে চায়, দুনিয়াতে আসতে চায়, সে মরতে চায় না। এর অর্থ হলো এই লোকটা মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করেনি। কথা বুঝতেছেন? তাহলে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করেছে কে, এটা প্রথম বললাম। আর দ্বিতীয় স্টেপে বললাম যেই লোকটা মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করেনি। মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব যে হাদিস শরীফে ইরশাদ করলেন, যেই ব্যক্তির অন্তরে আল্লাহ তাআলা হেদায়েতের নূর দান করেছেন, অর্থাৎ যেই ব্যক্তিকে আল্লাহ হেদায়েতের পথে পরিচালিত করতে চান, যেই ব্যক্তিকে আল্লাহ হেদায়েতের তৌফিক দান করেছেন, তার মধ্যে কয়টি আলামত পাওয়া যাবে? 3টি আলামত পাওয়া যাবে। মিলান, আপনার মধ্যে আমার মধ্যে সে আলামতটা আছে কিনা, আপনারটা মিলান। কারণ আজকে একজন আর একজনেরটা বুঝতে না পারলো নিজেরটা বুঝতে পারবো। শেষে একটা সুসংবাদ আছে। সাহাবায়ে কেরাম যখন প্রশ্ন করলেন সেই 3টি আলামত কি ও আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব তার উত্তরে বললেন, প্রথম আলামত হলো ওই লোকটা দুনিয়ামুখী হবে না। আর এর ব্যাখ্যায় বলা হয়েছে যেই ব্যক্তি অন্যায়ভাবে দুনিয়া ভোগ করবে না। আর অন্যায়ভাবে দুনিয়া ভোগ করে 3 ভাবে: পদের লোভে, মান সম্মানের লোভে, দ্বিতীয় নম্বরে হলো মালের সম্পদের লোভে, তৃতীয় নম্বরে হলো নারীর লোভে। এটা হলো প্রথম আলামত। দ্বিতীয় আলামত হলো যেই লোকটার জীবন আখিরাত পরকালমুখী হবে। তাহলে প্রথম আলামত হলো দুনিয়ামুখী হবে না, আর দ্বিতীয় আলামত কি? পরকালমুখী হবে। তার ব্যাখ্যায় বলা হয়েছে ওই লোকটা জিন্দেগীভর ওই সমস্ত কাজ আমলে ব্যস্ত থাকবে যেই কাজের, যেই আমলের আসল ফলাফল দুনিয়ায় পাওয়া যাবে না। কোথায় পাওয়া যাবে? আখিরাতে পাওয়া যাবে। তৃতীয় নম্বরের আলামত নবীজি বললেন যেই লোকটা মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করবে, মৃত্যুর তৈয়ারি নেবে। এর ব্যাখ্যায় বলা হয়েছে যেই লোকটা আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য, আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাত পাওয়ার জন্য জিন্দেগি ভর দুনিয়ার সমস্ত কিছু দূরে ফেলে দিয়ে, টাকা পয়সা, বাড়ি গাড়ি, নারী, ক্ষমতা সব লাথি মেরে দূরে রেখে দিয়ে সে আল্লাহর সন্তুষ্টি মোতাবেক জীবন গড়ায় প্রস্তুতি নেবে, তার অর্থই হলো এই লোকটা মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করেছে। তা না হলে সে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করেনি। এখন এই 3টি আলামত কার মধ্যে আছে আর কার মধ্যে নাই? যদি এই 3টা আলামত কার মধ্যে নাও থাকে তার জন্য একটা সুসংবাদ আছে। আসলে তো হওয়া উচিত কি? দুঃসংবাদ। 3টা আলামত না থাকার পরে তার জন্য কি সুসংবাদ হওয়া উচিত না দুঃসংবাদ?
দুঃসংবাদ খাওয়া উচিত, কিন্তু আছে কি সুসংবাদ। যদি সে সুসংবাদ গ্রহণ করতে চায়, আমরা রাজি আছি ইনশাআল্লাহ। সেই সুসংবাদটা হলো, এখন এই মুহূর্তে এই বসা থেকে দাঁড়ানোর আগে, বাসায় যাইতে হবে না, বসা থেকে ওঠার আগে এই মুহূর্তে আপনি মনে মনে সংকল্পবদ্ধ করেন, আমি আমার জীবনটাকে দুনিয়ামুখী চালাবো না। তার মানে হলো অবৈধভাবে দুনিয়া ভোগ করব না। বলেন ইনশাআল্লাহ। আমি আমার জীবনটাকে আখেরাতমুখী পরিচালিত করব। তার অর্থ হলো যে সমস্ত আমলের ফলাফল আখেরাতে পাওয়া যাবে, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি নেক আমলের ভিতরে মওত পর্যন্ত জীবনটাকে লাগিয়ে রাখবো। বলেন ইনশাআল্লাহ। তৃতীয় নম্বরে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করব। তার অর্থ হলো আমি এমন জীবন গঠন করব যেই জীবন আল্লাহ আমার কাছে চাচ্ছেন, যেই জন্য আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহর দাসত্ব গোলামি করার জন্য, ইবাদত বন্দেগী করার জন্য। একটা মানুষের জীবনে যদি আল্লাহর দাসত্বই না থাকে, গোলামিই না থাকে, ইবাদত বন্দেগী আমলে সলেহাই না থাকে, ওই লোকটার জীবনের 4 আনার দাম নেই। এটা তো মানুষই না। মানুষ তো তখনই মানুষ হয় যখন রবের কাছে মাথা নামিয়ে দেয়। ইবাদত বন্দেগী তো আসল জিন্দেগি, মজার জিন্দেগি। খালি চোখটা বুঝবেন, জান্নাতের নিয়ামত প্রস্তুত হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকের যে জুমার আলোচনা ছিল নতুন একটা বয়ান, হাদিসের আলোকে আল্লাহ পাক যার অন্তরে হেদায়েতের নূর দান করেছেন, অর্থ হলো যাকে হেদায়েতের পথে চালাতে চান, তার মধ্যে কয়টা আলামত পাওয়া যাবে? সংক্ষেপে বলছি, 1 নম্বরে তার জীবনটা দুনিয়ামুখী হবে না, 2 নম্বরে তার জীবনটা আখিরাতমুখী হবে, 3 নম্বরে সে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করবে। মৃত্যুর প্রস্তুতি গ্রহণ কি এই দুনিয়ার ক্ষমতা নিয়ে কামড়াকামড়ি করলে? খালি সারাদিন নামাজ নাই, রোজা নাই, আল্লাহ রাসূলের নাম নাই, দুনিয়া নিয়ে গোটা পৃথিবী চষে বেড়ায়, সফর আর সফর। এই কারণে পাওয়া যাবে মৃত্যুর প্রস্তুতি। আপনি নিজেকে নিজে মিলান যে আমার আমলের মাধ্যমে মৃত্যুর প্রস্তুতি হচ্ছে কিনা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমলের তৌফিক দান করুন। আমিন। কবুল আল্লাহ উপর নিচে রাখা।